বাংলাদেশের কাছেও হেরে যাচ্ছে পাকিস্তান। বিষয়টি মানতেই পারছেন না মোহাম্মদ আমির। দেশটির সাবেকই পেসারের শঙ্কা পাকিস্তান না আবার সহযোগী দেশে পরিণত হয়। তবে প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশি পেসার নাহিদ রানাকে। তবে 140 কিলোমিটার গতির একজন বোলারকে পাকিস্তানি ব্যাটাররা ভয় পাচ্ছেন, তা একটু ভাবাচ্ছে তাকে। আগে ব্যাট করতে নেমে পাকিস্তান গুটিয়ে যায় 114 রানে। যদিও উইকেটে কোনো দোষ দেখছেন না পাকিস্তানের এই তারকা। আমির বলেন, বাংলাদেশ স্মার্টলি ক্রিকেট খেলেছে। আমরা ভেবেছিলাম টার্নিং উইকেট হবে, তারা পেস উইকেট বানিয়েছে। উইকেটে বাউন্স ছিল। পাকিস্তানের জন্য আউট অফ সিলেবাস প্রশ্ন এসে গেছে। নাহিদ রানা মাত্র 24 রান খরচায় 5 উইকেট শিকার করে একাই ধসিয়ে দেন পাকিস্তানকে। আমির বলেন, এখন খুব সাধারণ হয়ে গেছে আমাদের বিপক্ষে কোনো 140 কিলোমিটার গতির বলার আসে আমাদের ব্যাটাররা ভয় পায়। আপনারা দেখেছেন একজন পেস বোলার ছিল যে রেগুলার 140-এর উপরে বল করছিল, সে 5 উইকেট নিয়ে গেল। আমি বিশ্বকাপের সময়ও টিভি প্রোগ্রামে বলেছি, শুধু নেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুশীলন করলেই হবে না, পেসের বিরুদ্ধে শর্টস ডিফেন্স কৌশল রপ্ত করতে হবে। তবে তরুণ এই পেসারের প্রশংসা করে বলেছেন, নাহিদ রানা পাকিস্তানে টেস্ট খেলতে এসেও উইকেট পেয়েছিল। নাহিদ অসাধারণ বল করেছে। 33 বছর বয়সী পাকিস্তানি পেসার মনে করেন, নতুন যে ক্রিকেটারদের অভিষেক করিয়েছে দল, তাদের টেকনিকে ত্রুটি রয়েছে। তবে তাদের প্রশ্নের মুখে না ফেলে তিনি প্রশ্নবিদ্ধ করতে চান নির্বাচক প্যানেলকে। তিনি আরও বলেন, পাকিস্তান এখন বাংলাদেশের কাছেও হেরে যাচ্ছে। আমার তো ভয় করছে পাকিস্তান না সহযোগী দেশ হয়ে যায়। এমন করবেন না, আপনারা সিনিয়র জুনিয়র মিলিয়ে একটা ভারসাম্যপূর্ণ দল বানান। পাকিস্তানের ক্রিকেট পিছিয়ে যাচ্ছে দাবি করে তিনি বলেন, জানি না আমাদের ক্রিকেট আরও কত দূর যাবে। আফসোস লাগছে, কারণ এমন হওয়া উচিত না। বোলিংয়ে দেখুন, আমাদের দুম্বার মতো পিটিয়েছে। যে উইকেটে আমরা 114 রান করেছি, সেখানে তারা 10-12 ওভারে রান তাড়া করেছে। এটা হয় নাকি? উত্তরসূরিদের নাহিদ, মুস্তাফিজ, তাসকিনদের ব্যাপারে সতর্ক করে আমির আরও বলেছেন, একটা জিনিস আমি বলতে পারি, বাংলাদেশ আপনাকে স্পিন উইকেট দেবে না, এমন উইকেটই দেবে। তাদের 3 জন ভালো পেসার আছে যারা 135 থেকে 140 গতিতে বল করতে পারে, বিশেষ করে নাহিদ রানা, তাই তারা সুযোগ নেবেই। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।